ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি। আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে ফুলকপির পাতা ফেলে দিই। আজকে সেই ফেলে দেওয়া ফুলকপির পাতা দিয়ে কিন্তু একটি মজাদার রেসিপি তৈরি করেছি। সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এরকম ভাবে যদি ফুলকপির পাতা রান্না করে খাও খুব ভালো লাগবে। এটাকে তোমরা ফুলকপি পাতার ভর্তা বলতে পারো। এই ফুলকপির পাতাগুলোকে ভালো করে ধুয়ে মাঝখানে যে শিরদাঁড়াগুলো আছে শিরের মতো সেগুলো কিন্তু ফেলে নিয়েছি। প্রত্যেকটা শির কিন্তু ফেলে নেবে, তাহলে কিন্তু সব থেকে ভালো হবে। তারপর একটি চাকুর সাহায্যে এই ফুলকপির পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। ফুলকপির পাতাগুলোকে এইভাবে ঠিক ঝিরিঝিরি করে কেটে নেবে। যতটা ঝিরিঝিরি করে কাটবে এই পাতাগুলো কিন্তু বেশ নরম হবে। আর এই পাতাগুলো হালকা একটু শক্ত, তার জন্য যতটা ঝিরিঝিরি করে কাটবে রান্নার পক্ষে কিন্তু খুবই সুবিধা হবে। আর ফুলকপির পাতার ভর্তা রান্না করার জন্য বা এই রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি কালো জিরে। কালো জিরেটা কিন্তু মাস্ট তোমাদের দিতে হবেই। আর এখানে আছে নুন, পরিমাণ মতন হলুদ, আমি এগুলো নিয়ে নিয়েছি। তারপর যতটা লবণ লাগবে এটা আমি ব্যবহার করে নেব। এখানে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর হচ্ছে 3-4টির মতো কাঁচা লঙ্কা। আর সাথে কিন্তু তোমরা শুকনো লঙ্কা ফোড়নে দেবে। এই হচ্ছে আমার উপকরণ। এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রেশ কড়াই, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিতে হবে কালো জিরেগুলো, সাথে দিয়ে দিতে হবে কয়েক কোয়া রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দেব নুন আর হলুদ। ভালো করে এই উপকরণগুলোকে প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করবে, একটু লো মিডিয়াম ফ্লেমে। একটু ভালো করে নাড়াচাড়া করার পর যেই রসুনগুলো থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো দিয়ে একটু আবারও নাড়াচাড়া করতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে ফুলকপির পাতাগুলো। ফুলকপির পাতাগুলো কড়াইতে দেওয়ার পর ভালো মতো কিন্তু সব উপকরণগুলো একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর প্রায় 10 মিনিটের মতো একটি ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে লো ফ্লেমে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন ফুলকপির পাতাগুলোকে আবারও নাড়াচাড়া দিয়ে দেখা গেল যে ফুলকপির পাতাগুলো একটু নরম হয়ে এসছে। তার জন্য আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। পুরোপুরি ফুলকপির পাতাগুলোকে কিন্তু সেদ্ধ করতে হবে, না হলে কিন্তু একটু শক্ত থাকবে, মুখে দানা দানা ভাব লাগবে। তার জন্য আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা আবারও তুলে নিলাম। তারপর আবারও নাড়াচাড়া দিয়ে দেখলাম ফুলকপির পাতাগুলো কিন্তু বেশ যেরকম সেদ্ধ হয়ে এসছে, আবার কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। ঠিক এরকম ভাবে বারবার কিন্তু নাড়াচাড়া দিতে হবে, আর কিন্তু ঢেকে দেব না। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি যাতে ফুলকপির পাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসে। দেখো ঠিক এরকম যখন হয়ে আসবে তখনই বোঝা যাবে কিন্তু ফুলকপির পাতা কিন্তু একেবারে রেডি ভর্তা করার জন্য। তাহলে চলো, আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। ফুলকপির পাতাগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর 5 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এখন মিক্সচারে দিয়ে দেবো। একটু ব্লেন্ড করার পরে হয়ে যাবে আমার ফুলকপির পাতার ভর্তা। ফুলকপির পাতার ভর্তা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর এরকম ভাবে তোমরা বাড়িতে ফুলকপির পাতা ফেলে না দিয়ে বানিয়ে দেখো, খুব খুব কিন্তু ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।